আগামীতে একটা আশা করা আমাকে বগুড়া বুঝলেন বিএনপির ঘাঁটি যেদিন হাসিনা পলালো তারপরে আওয়ামী লীগের বাড়ি ঘর থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য পুকুর পুষ্কিনে যা আসলো সব দখল করে নিছে, সব দখল করেছে। আমরা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে দেখলাম যারা কোরআনের দল করে তারা একজনও কারো কিছু দখল করে। কয়েকদিন পরে আমার এলাকার যত হিন্দু ছিল সব হিন্দু হওয়ার মাদ্রাসাতে আসলো। আসে বললেন কে ভাই আপনারা হিন্দুরা আমার মাদ্রাসাতে কেন? হুজুর আমরা আপনি দল কর্ম। আমি বললাম পাগলা, আমার দল হলো আল্লাহর দল, তোরা ভগবানের লোক না হুজুর, আমরা ওই দলই কর্ম। চিন্তা করছেন? আগামীতে একটা আশা করা যায়। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আবার কোরআনের আয়াত নাজিল করলেন, ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলতেছে এই মুমিনই লয়, এই মুমিনই না, এ হলো মুনাফিক। জোরে বলেন কি? মুখ দিয়ে মুসলমান হয়, আবার মুখ দিয়ে মুনাফিক হয়, মুখ দিয়ে মক্কা হয়, মুখ দিয়ে মদিনা হয়, আবার মুখ দিয়ে মা হয়। হিন্দুদের মধ্যে কোনো মুনাফিক নাই, কাফেরদের মধ্যে কোনো মুনাফিক নাই, ইহুদির মধ্যে কোনো মুনাফিক নাই। মুনাফিকের আবাদ হয় মুসলমানের ভিতরে। আপনার বলেন তো, তাবলীগের এক দল আর এক দল মারলো না? দুই দলই তো টুপিওয়ালা, দুই দলই টোপলাওয়ালা, মারামারি কেন? কেন মারা ফেলে দিল? মারার কারণ কি? মুসলমান হিসেবে অবশ্যই আমাদেরকে জানা দরকার আছে, জোরে জানা আছে না নাই? আল্লাহ কোরআনে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা একতাবদ্ধ হও, তোমরা দলাদলি করো না। কিন্তু রাসূল বললেন বনি ইসরাইলের সময় দল হয়েছে ৭২ আর আমার উম্মতের মধ্যে দল হবে ৭৩। জোরে বলেন কয়টা? ওরা দল কয়টা হচ্ছে? আর আমার উম্মতের মধ্যে দল হবে ৭৩। ৭২ দল জাহান্নামে যাবে, শুধু একটা দল জান্নাতে যাবে। সেই দলটা হলো কারা? বাংলাদেশে আল্লাহর কোরআনের বিজয়ের আন্দোলন করবে যা। কোরআন বিজয়ের আন্দোলনের দরকার আছে না নাই? আচ্ছা, এই যে দুই এক দূরে উনি খাড়া হয়ে আছে, ভাই খাড়া হয়ে গেলে আবার একজন উঠে আসছিল, কারণ কি? পেশাব লাগতেছে? আপনার রোগ লাগতেছে পেশাব? পেশাব লাগে? আজকে যদি পেশাব লাগে, গত বছর করেছিলাম, যদি লাগে, লাগতে তো পারে, তাহলে আপনারা কোরআনের দিকে খেয়াল করে একটু চোখ বন্ধ করে ধৈর্য ধরেন, কিছুক্ষণ পরে দেখবেন আপনার পেশাব জাতীয় যত ব্যারাম আছে আল্লাহ এই কোরআনের উসিলায় ভালো করে দিবে। একটু ধৈর্য ধরেন। আর সামান্য লাগার সাথে সাথে আপনি উঠে যাচ্ছেন, কিছুদিন পরে দেখবেন আপনি পেশাব বন্ধ করে পারবেন না। এক লোক আমাকে কয় হুজুর পেশাব করে পানি খরচ করে উজু করতে করতে দেখি আবার 2 ফুট পড়ছে, মনে লাইন ক্লিয়ার করে তো হুজুর টপ টপ করে পড়ে। ওই ব্যক্তির কবরে সবচাইতে বেশি আযাব হবে যে পেশাব থেকে পবিত্র হওয়ার পারবে না। জোরে করে ঠিক? তাহলে পেশাব বন্ধ করার জন্য 1.5-2 ঘন্টা আমি যদি ওয়াজ করি, একটু কোরআনের মহব্বতে বসে থাকতে পারবেন না? আমার মহব্বতের, আল্লাহর কোরআনের মহব্বতে একটু ধৈর্য নিয়ে বসে থাকবেন, দেখি যখন ওর টেকে। কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। মেয়েটা বলতেছে আপনি কি হযরত উমরকে চিনেন? যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর পরে একজন মহিলা পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাবে, ওই মহিলার কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না।
যুবকরা আমার সঙ্গে একটু বলো, যারা যুবক তারা বলো, সেদিন শশী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথের প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন যদি মেনে চলি কোরআন, বলেন ভাই বলেন, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে, বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। এই বাংলার আকাশে কলেমার পতাকা দুলুক, এটা কি আপনার চান? আরে আশা করেন, আশা করেন। রাসূল বলেছেন মান সাল্লাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদিকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা ওই মাতা আলা ফিরাশিহি। কেউ যদি চায় বাংলার জমিন আল্লাহর কোরআনের বিজয়, দরকার হলে বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হব, এই নিয়তে কেউ যদি কোরআনের দল করে, আল্লাহ রাসূল বলেছেন ওই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছানায় মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করাইয়া দিবে। তাহলে আমাদের নিয়ত করলে কি অসুবিধা? মনে মনে সবাই আশা করেন, হতে পারে কি পারে না? আগামীতে একটা আশা করা। আমাদের বগুড়া বুঝলেন বিএনপির ঘাঁটি, যেদিন হাসিনা পলালো তারপরে আওয়ামী লীগের বাড়ি ঘর থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য পুকুর পুষ্কিনে যা আসলো সব দখল করে নিছে, সব দখল করেছে। আমরা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে দেখলাম, যারা কোরআনের দল করে তারা একজনও কারো কিছু দখল করেনি। কয়েকদিন পরে আমার এলাকার যত হিন্দু ছিল সব হিন্দু হওয়ার মাদ্রাসাতে আসলো। আসে বললাম কে ভাই আপনারা হিন্দুরা আমার মাদ্রাসাত কেন? হুজুর আমরা আপনি দল কর্ম। আমি বললাম পাগলা, আমার দল হলো আল্লাহর দল, তোরা ভগবানের লোক না হুজুর, আমরা ওই দলই কর্ম। চিন্তা করছেন? আগামীতে একটা আশা করা যায়, কি ভাই? করা হয় না? সব জায়গা হলো শেষ, আমরা আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। একটু হুহা জোরে জোরে কর না কেন? আপনি আওয়ামী লীগ হন, বিএনপি হন, যে দলই করেন, মরে গেলে বুঝবেন আল্লাহর কোরআন ছাড়া জান্নাতে যাওয়ার কোনো দরজা নাই। জোরে কোন কথা ঠিক কেন? মরার পরে বুঝার কি দরকার? আমরা বেঁচে থাকতে বুঝবার চাই। এই জন্য একটু একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। মনোনোর দিকে দিয়েন না। দল যেটাই করেন মসজিদের মধ্যে ঢুকলে কিন্তু কাতার একটাই হবে। আপনি আওয়ামী লীগ করবেন, সামনে কাতার যাবে, পিছনে কাতার ফাঁকা থেকে সামনে কাতার যাবে। আপনি বিএনপি করেন থেকে পিছনে পড়ে থাকবে। তিন দল ঢুকছে মসজিদে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত। সব করেছে আমার জামাই, যা করা লাগবে।